প্রেসার কুকার আমার মোর অরিজিনাল সিনেমা, যেটা দেখলে আপনারা ফিল করবেন, বাসায় গিয়ে আপনি ঘুমাতে পারবেন। কেমন লাগছে? রাফি ভাই প্রেশার কি কমছে রিলিজ হওয়ার পরে? আমার প্রেশার তো ছিল না কোনো সময়, আমি সিনেমা প্রেশার নিয়ে মানে না, আমি প্রেশার দেই। তো আমি অডিয়েন্সকে প্রেশার দিচ্ছি, তারা সিনেমার কখন প্রেশার ফিল করছে, কখন আমার ঠান্ডা হচ্ছে। তো আমার প্রেশার নাই জীবনে, আমার জীবনে আমার কাছে মনে হয় আমার জীবনে আমি যে যতটুকু চাইছি আল্লাহর কাছে এর থেকে বেশি পাইছি। আর আমার অনেক আকাঙ্ক্ষা নাই জীবনে, আর তা আমি অনেক প্রেশার নিচ্ছি না। আচ্ছা এই সিনেমা অনেক হিট হইতে হবে, অনেক কিছু করতে হবে। সিনেমা আমি বানাইছি মন থেকে, দর্শক যদি পছন্দ করে এটা আমার জন্য ভালো, পছন্দ না করলে আমি ডিফারেন্ট হিসাবে বানাবো। কিন্তু আমি এটাকে প্রেশার হিসাবে কখনো নেই না, কখনো এটাকে কম্পিটিশন হিসেবে নিই না। কারণ আমার মনে হয় সর্বোচ্চ মানে আমি সবকিছু লাইভে দেখে ফেলছি। মানে পরানের মতো সিনেমা, ছোট্ট সিনেমা, সেটা ব্লকবাস্টার, সুরঙ্গের মতো ছবি, তুফানের মতো সিনেমা যেখানে হল ভাঙচুর হয়ে গেছে সেটাও দেখছি। তো জীবনে অনেক কিছু পাইছি। তো এখন আমি আসলে দর্শককে আরও বেশি ভালোবাসা চাই, আরও অথেন্টিক সিনেমা বানাতে চাই। তো আমি বলতে পারি প্রেসার কুকার আমার মোর অরিজিনাল সিনেমা, যেটা দেখলে আপনারা ফিল করবেন, বাসায় গিয়ে আপনি ঘুমাতে পারবেন। আজকে আমরা একটা গান রিলিজ দিয়েছি, আপনারা আমার আইডিতে দেখবেন গানটা। সবাই বলছে গানটা তারা বারবার শুনতেছে। তো আমার কিন্তু জীবনে দুষ্টু কুকির মতো গানও আছে যেটা আমরা নাচছি, কিন্তু এই রোমান্টিক গানটা আপনাকে বাসায় গান গাইতে হবে। আপনাকে কি গান শুনলাম এটা আবার শুনি। তো প্রেসার কুকার এমন একটা মুভি, এটা আপনি বারবার দেখবেন। যে কারণে আমার সিনেমা কিন্তু আমি অন্যরকম মার্কেটিং করি, আপনারা খেয়াল করে দেখবেন। এবার আমি কিচ্ছু রিলিজ করিনি, কারণ আমি পুরো ফিলটাই মানুষকে হলে দিতে চাইছি। হল থেকেই মানুষের রিয়াকশন দিতে চাই যে মানুষ আসলে কি ফিল করছে, এবং আস্তে আস্তে করে এটা আমি মানুষের মনের ভিতরে ঢোকাতে চাই। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ প্রেসার কুকার ভালো হবে, আপনারা সাপোর্ট করবেন।